দীর্ঘ 10 বছর ধরে রাস্তার বেহাল দশা, সরকারের উদাসীনতায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। গঙ্গাজলঘাটি ব্লকের গোবিন্দধাম অঞ্চলের খাটা গোয়ালডাঙ্গা পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা যেন প্রশাসনিক উদাসীনতায় প্রতীক হয়ে উঠেছে। গর্তে ভরা, কাদামাখা ও বর্ষার জল জমায় এই রাস্তাটি দিয়ে হাঁটাও বিপজ্জনক। এলাকাবাসীর ভাষায় এই পথে চলা মানে জীবনে ঝুঁকি নিয়ে চলা। খাটা গোয়ালডাঙ্গা কমপক্ষে 10টি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করে। অথচ রাস্তার শেষ সংস্কার হয়েছিল 2015 সালের আগে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পূর্বে। এরপর 10 বছর কেটে গেলেও রাজ্যের শাসক দলের নজর পড়েনি এই গুরুত্বপূর্ণ রাস্তাটির দিকে। বর্ষার সময় এই রাস্তায় জল জমে চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। বহু দুর্ঘটনায় ঘটেছে বা পিছলে পড়েছে মানুষজন। প্রশাসনের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যা রাজ্য সরকারের প্রতি মানুষের রাস্তাকে নষ্ট করেছে। এই ইস্যুতে সরব হয়েছে স্থানীয় বিজেপি জেলা সেক্রেটারি। দেখুন, প্রথম আমি বলবো 2011 সাল থেকে পশ্চিমবাংলার যে সরকারটা চলছে, তৃণমূলের যে সরকার, সেখানে তো আমরা প্রত্যেক পশ্চিমবাংলাবাসী শুনেছি যে পশ্চিমবাংলায় উন্নয়নের জোয়ার বয়ে গেছে। তো আমাদের কাছে এরকম নিদর্শন অনেক আছে যেখানে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, সেটা আপনি আজকে নিজে চোখে দেখে এসছেন। এবং সেই জায়গায় আমরা বলবো যে এই জায়গাটাতে আমি 2018 সালে পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম এবং তার আগে থেকে এটার বেহাল দশা। তো আমরা দীর্ঘদিন ধরে আমাদের স্থানীয় যে পঞ্চায়েত, সেখানে আমরা বলেছি এবং আমাদের যে ব্লক প্রশাসন, আমরা সেখানেও জানিয়েছি এবং গ্রামবাসীর তরফ থেকে এটা বারবার লিখিত আকারে অভিযোগ করা হয়েছে। আপনি নিজে চোখেই আজকে দেখে এসেছেন যে যদি কোনো প্রসূতি মা থাকে বা আমাদের যে পড়াশোনা করার যে ছাত্রছাত্রীরা, তাদের পক্ষেও রাস্তাটা কত বিপজ্জনক। এবং প্রত্যেক দিন ধরুন এটা একটা গ্রাম, এখানে প্রত্যেক দিনের একটা যাওয়া আসার ব্যাপার থাকে। ধরুন কেউ সবজি বিক্রি করে, নানা রকম কাজের সাথে যুক্ত, প্রত্যেকে কিন্তু চরম দুর্ভোগের শিকার এই রাস্তাতে। এবং দীর্ঘদিনের এলাকার দাবি, আমাদের দাবি, কিন্তু আমাদের পঞ্চায়েত বলুন, ব্লক বলুন এবং পশ্চিমবাংলার সরকার সম্পূর্ণভাবে নির্মমভাবে ওই জায়গাতে কিন্তু উদাসীন হয়ে আছে। আমরা চাই যে এই রাস্তাটা যে ব্লক প্রশাসন দৃষ্টি নিক্ষেপ করুক ওখানে এবং গ্রামবাসী সহযোগিতার জন্য হাত বাড়াক। এই রাস্তাটা অতি সত্বর হওয়া প্রয়োজন আছে। তাদের অভিযোগ, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই রাস্তায় এক গাড়ি মোড়ামও পড়েনি। তারা অভিযোগ করেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় এসে তৃণমূল শুধু লুটপাটের রাজনীতি করছে। মানুষের দুর্দশার প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এই বিষয়ে গোবিন্দধাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতাভ সিংহ কি বললেন চলুন শুনে নিন। রিপোর্ট রাঙামাটি এক্সপ্রেস। রাস্তা যে আগেকার দিনে ছিল, সিপি আমলে তো দুনিয়া মরামের রাস্তা ছিল। আজ পথশ্রীতে মমতা ব্যানার্জি গোটা পশ্চিমবাংলায় ঢালাই রাস্তা, পিচ রাস্তা তৈরি করেছেন। আর দু একটা জায়গা বাকি আছে, সেই জায়গাগুলো আমরা করে দেবো। আগামী দিনে যে পথশ্রী আসছে, মমতা ব্যানার্জি 500 কোটি টাকা স্যাংশন করেছেন, ওইটা শুরু হলেই আর যে রাস্তাগুলি বাকি আছে সেগুলি আমাদের দেওয়া আছে, ভেটিং হলেই সেগুলো হয়ে যাবে। খাটাগোয়ালের রাস্তাটা তো দেওয়া আছে, পথশ্রীতে দেওয়া আছে। পথশ্রী প্রথমেই শুরু হবে যেটা, সেই প্রথম ধাপেই খাটাগোয়ালডাঙ্গের রাস্তা তৈরি হবে পথশ্রী। আপনার নাম? অমিতাভ সিংহ, গোবিন্দধাম অঞ্চল তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে আমরা তো অনেক দিন থেকে বলে আসছি যে রাস্তার খুবই সমস্যা। আজ মোটামুটি 8-10 বছর, কিন্তু অনেক প্রশাসনকে পঞ্চায়েতকে অনেকবার জানানো হয়েছে, আমরা মার্কস পিটিশন দিয়েছি, কিন্তু কোনো পদক্ষেপ নেই। মোটামুটি 8-10টা কন্টিনিউ কোনো ব্যবসার কেউ তাগিদে আসে, কেউ অনেকে ব্যবসা বাণিজ্য করে, এই জন্য খুব অনেকেই 4 চাকা বা 6 চাকা গাড়ি যাতায়াত করে। এদিকে জানা হয়েছে। কি বলছে ভিডিও? ওরা বলছে দেখছি, চিন্তা ভাবনা করছি, ওইরকম করে কাটিয়ে দিচ্ছে। আচ্ছা, কোনো পদক্ষেপ নিচ্ছে না? না, পদক্ষেপ নিচ্ছে না, বলা সত্ত্বেও পদক্ষেপ নিচ্ছে। আমরা দেখি একটা বড়সড় আন্দোলনে নামবো, দরকার হয়তো আমরা পথ অবরোধ করবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম চন্দন বাবু। আমরা প্রতিনিয়ত বর্ষার সময় স্কুলে যেতে পারি না এবং এই কারণে আমাদের স্কুল যেতে ইচ্ছা থাকলেও আমরা যেতে পারি না, কারণ বর্ষার জন্য আমরা এখানে পড়ে যাই। এই জন্য আমাদের স্কুলের পড়া কামাই হয়, আমরা পরীক্ষায় অনেক উন্নতি হচ্ছে। তা আমাদের রাস্তার খুব কষ্ট হচ্ছে। আমরা এই রাস্তার জন্য আন্দোলন করতে চাই। প্লিজ দয়া করে আমাদের রাস্তাটা আপনারা নির্মাণ করুন। এই রাস্তার জন্য আমরা খুবই অসহায় হয়ে পড়েছি। আমাদের গ্রামে কোনো গাড়ি ঢুকতে চায় না, আমাদের যদি কোনো দরকার পড়ে তাও আমরা যেতে পারি না।
কিন্তু এই জন্য আমাদের অনেক অসুবিধা হতে চলেছে। দয়া করে সরকারের কাছে আমার আবেদন যেন তাড়াতাড়ি আমাদের রাস্তাটা ঠিক হয়ে যায়। আমাদের স্যার ম্যামরা আমাদের কাছে প্রতিনিয়ত খবর নিতে আসে যে তোমরা কি জন্য স্কুলে যেতে পারছো না, কিন্তু আমরা এই বর্ষার কারণে খুব বিরক্ত হয়ে পড়েছি যে আমাদের টিউশন কামাই হচ্ছে, স্কুল কামাই হচ্ছে, সবই কামাই হচ্ছে। আমার বাবা মা আমাদেরকে কত কষ্ট করে স্কুলে পড়াচ্ছে, কিন্তু এই রাস্তার জন্য আমরা যেতে পারছি না। আমি খাটা খুদাডাঙ্গা হাই স্কুলে পড়ি। খুবই করুণ অবস্থা। আমি অনেকবার সোশ্যাল সাইটেও দিয়েছি এই রাস্তাটা যাতে মেরামত করা হয় বা সকলকে একত্রিত করে এই রাস্তাটা যাতে ঠিক হয় তারও চেষ্টা চালাচ্ছি আমরা, কিন্তু আমাদের দেখছি দীর্ঘ 10 বছর ধরে এই রাস্তার এরকম বেহাল অবস্থা রয়ে গেছে। কেউ আমাদের এই অনুরোধে কেউ কর্ণপাত করছে না যে আমরা অত্যন্ত বিপদসংকুল অবস্থায় আছি। এমনকি জরুরি অবস্থা তো কোনো অসুস্থ ব্যক্তিকে নিয়ে যেতে হলে এই রাস্তার মধ্যে নিয়ে যেতে হলে তার ঝুঁকি আরও বেড়ে যায়। এমনকি প্রসূতি মায়ের গর্ভবতী মহিলারা যারা তাদেরকে নিয়ে যাওয়ার সময় অনেকে অ্যাম্বুলেন্স আসতে চায় না, তারা এটাই রিফিউজাল দিয়ে যে না এই রাস্তায় যেতে পারবো না। বাইরে থেকে যারা আসে রাত্রিতে এখানে আসতে চাইলে তারাও অনেক গাড়ি আমাদেরকে এটাতে আসতে নারাজ। আমরা অবিলম্বে রাস্তাটাতে মেরামত নির্মাণ করা হয়। আমার দেখাতে যত জায়গায় গেছি আমি সেখানে সব জায়গাতে রাস্তা খুব ভালো আছে, এমনকি প্রতিটি জায়গা কি সব কিছুই সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের গ্রামটা যেন আমরা মানুষ বাস করি না এখানে আমরা বঞ্চিত সমস্ত কিছু। এই রাস্তায় NH-60 পাশে রাস্তা আছে, আমাদের অনেকে আত্মীয় আছে, তারা আমাদেরকে দেখে পরে উপহাস করে যে এরকম রাস্তা তোমরা এখানে থাকো বাস করো কীভাবে, তোমরা কোনো দাবি করো না, তোমাদের কোনো এরকম রাস্তা আমরা তোমাদের গ্রামে প্রথম দেখলাম, এগুলো উপহাসও করেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুশান্ত কুণ্ডু, আমি গ্রামের বাসিন্দা।